হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আর আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে, তাই সবাইকে অনুরোধ করছি আমার পুরো ভিডিওটা দেখার। তো এখন বাজে সকাল 6টা। তো সকাল 6টা থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আর আমি কিন্তু প্রত্যেক দিন থেকে আমার ব্লগটা আমি 6টা থেকেই শুরু করি, কারণ আমি প্রত্যেক দিনই 5:30টার মধ্যে ঘুম থেকে উঠে যাই, তারপরে নিজে ফ্রেশ ট্রেশ হয়ে আমার ব্লগটা শুরু করে দিই। তাই আমার বেশিরভাগ ব্লগই কিন্তু 6টা থেকেই শুরু হয়, খুব কম হয়তো দেরিতে শুরু হয়। কারণ এখন আরও গরমের দিন পড়ে গেছে, এখন তো আমার আরও তাড়াতাড়ি ঘুমটা ভেঙে যাবে। শীতের দিনে যাও বা একটু দেরি হতো ঘুম থেকে উঠতে, গরমের দিনে কিন্তু অনেক তাড়াতাড়ি আমার ঘুমটা ভেঙে যায়। আর আমার এমনই একটা অভ্যাস, পাখির ডাক শুনলে আর ঘুম হবেই না, আমার একদম ঘুম ভেঙে যাবে। আর বিছানায় থাকতে ইচ্ছে করে না আমার, যখন ঘুমটা ভেঙে যায় আর বিছানায় থাকতে ভালো লাগে না। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে আমি ঝাঁটা হাতে নিয়েই শুরু করে দিলাম আমার আজকের দিনের একটা জীবন যুদ্ধ, মানে কাজকর্ম শুরু করে দিলাম, যেটা আমাদের প্রত্যেক দিনের কাজ। আর সকালবেলা ঘুম থেকে উঠেই তো আগে বাসি ঘরটা ঝাড় দিতেই হবে, এটা আমাদের বাঙালি গৃহবধূদের একটা নিয়ম। আর বাসি ঘরে কোনো কাজকর্ম করাও ভালো না, মানে রান্না বান্না কোনো কিছু কিন্তু করা ভালো না। তাই আমি প্রত্যেক দিনই আগে ঘুম থেকে উঠে কিন্তু ঘরের কাজকর্ম, মানে বাসি ঘরটা ঝাড় দিয়ে কিন্তু আমি আমার কাজকর্ম শুরু করি। প্রথমে তো ঘুম থেকে উঠে আমি প্রত্যেক দিনই আগে ঘরের জানলা দরজা সমস্ত কিছু খুলে তারপরে বিছানা ঝেড়ে আমি বাসি ঘরটার ঝাড় দিই। তো তারপর দেখো বাসি ঘরটার ঝেড়ে তারপর চলে এলাম কিছু, এই যে বই টই ছিল কালকে পড়েছিল যে সোনামা, তো সেই র্যাকটা দুদিন ধরে আর গোছানো হচ্ছিল না, ভাবলাম আজকে সকালবেলা এই কাজটা করে নিই। আর এইগুলো ঘরের মধ্যে যদি এলোমেলো থাকো না বই টই, তাহলে কিন্তু দেখতে একদমই ভালো লাগে না। তাই সব সময় আমি চেষ্টা করি ঘরগুলো যেন একটু সুন্দরভাবে ক্লিনভাবে পরিষ্কারে গুছিয়ে রাখতে পারি। সেটা বই খাতাই হোক বা জামা কাপড়ই হোক, যে জিনিস হোক, আমি সুন্দরভাবে গুছিয়ে রাখতে ভালোবাসি। তাই আমার ঘরটা সব সময় কিন্তু ফিটফাটই থাকে, ঘরে যতই বাচ্চা থাক তবু আমি কিন্তু চেষ্টা করি সব সময় ঘরটা ফিটফাট করে পরিষ্কার করে রাখার। আর এই কাজগুলো যদি সকালবেলায় করে ফেলি না, তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর ঘরটাও কিন্তু গোছানো থাকে সারাদিন দেখবে। আর অন্যান্য কিন্তু চিন্তা ভাবনা থাকে না যে এখন ঘরটা গুছোতে হবে, বা যদি সপ্তাহে একদিন করতে যায় তাহলে কিন্তু অনেকটাই কষ্ট হয়। তাই আমি প্রত্যেক দিনই এই কাজগুলো কিন্তু সকালবেলা করে ফেলি, মানে এই ঘরটর ঝাড়া, তারপরে ফার্নিচারগুলো পরিষ্কার করা, ধুয়ে মুছে পরিষ্কার করে গুছিয়ে রাখা, এই কাজগুলো কিন্তু আমি প্রত্যেক দিন সকালবেলায় করে ফেলি। তাহলে সারাদিন আর অতটা টেনশন থাকে না। তারপরে আবার ভিডিও এডিট, অনেক রকমের কাজ থাকে। আর ঘরে বাচ্চা যদি থাকে একটা, তাহলে বুঝতেই পারো কত কাজ থাকে। আর তারপরে আমি ফার্নিচারগুলো মুছে পরিষ্কার করে তারপর চলে এলাম, একটু সকালবেলা চা করে নিলাম। আর তারপর আমি এই ড্রেসিং টেবিলটা সুন্দর করে মুছে নিলাম, মানে সমস্ত কসমেটিক্সগুলো নিচে নামিয়ে সুন্দর করে মুছে তারপরে আবার সুন্দর করে সাজিয়ে রাখলাম। আর এখন এসে গেলাম এই তাকে এই জামা কাপড়গুলো গুছিয়ে নিতে। আর ভাবছি শীত তো শেষ হয়েই গেল, এবার সোয়েটার ব্ল্যাঙ্কেট সমস্ত কিছুকে টাটা বাই বাই করার সময় এসে গেছে। তাই ভাবছি যেগুলো কাঁচা আছে সেগুলো তুলে ফেলবো, আর যেগুলো কাছাকাছি এখনও করা হয়নি সোয়েটারগুলো বা ব্ল্যাঙ্কেটগুলো, ওগুলো সামনে একদিন ভালো রোদ টোদ দেখে, যেদিন ভালো রোদ উঠবে সেই দিন কেচে তারপর তুলে রাখবো। কারণ এখন দেখবে ঘরটা কিন্তু খুব ভালো লাগবে যখন ব্ল্যাঙ্কেট সোয়েটার সমস্ত কিছু তুলে দেবো না, ঘরটা পুরো হালকা হয়ে যাবে। আর নিজেরও একটা ভালো, মানে ভালো লাগবে যে ঘরটা একটু আবার সেই আগের মতো হালকা হালকা, মানে শীতের দিনে দেখবে সোয়েটার ব্ল্যাঙ্কেট এই সমস্ত কিছুতে না ঘর একদম ভরে যায়, ভালো লাগে না কিন্তু, কেমন যেন একটা ঘরটা গুমোট গুমোট লাগে। আর ঘরটা মানে কি বলবো, একদম ভর্তি ভর্তি লাগে। আর যখন এই শীতের দিনে চলে যাবে সব কিছু তুলে দেবো ব্ল্যাঙ্কেট সোয়েটার, সত্যি তখন একটু ভালো লাগে মনটা। তো যাই হোক, সকালবেলা তারপরে একটু চা করে নিলাম, তোমাদের দাদা ভাইকে 1 কাপ দিলাম। তো আমি খাবো না ভাবছিলাম, তোমাদের দাদা ভাই বললো খেয়ে নাও, তাই আমি আবার খেয়ে নিলাম চাটা। কারণ আমি বলেছি যে আমি পুজো না দিয়ে আমার কোনো কিছু খেতে ভালো লাগে না। তো
কি করব, তোমাদের দাদাভাই বারবার বলে, তাই আমি চাটা খেয়ে নিই। মানে আমার একটা প্রবলেম হয়েছিল এইভাবে সকালবেলা না খেয়ে পুজো দিতে দিতে, মানে পেটে খুব যন্ত্রণা হতো। সেই ভয়টা এখনও তোমাদের দাদাভাই পায় যে আবার যদি তোমার অমন হয় আগের মতো পেটে ব্যথাটা, সেই ভয়ে ও সকালবেলা বলবে তুমি চা খেয়ে নাও, চা খেয়ে পুজো দিলে কিচ্ছু হয় না। তো সেটা শুনে আমি প্রায় দিনই চা খেয়ে নিই। যেই দিন আমার কাজ করতে একটু দেরি হয় সেই দিন আমি চা খেয়ে নিই, আর যেই দিন সকাল। আর এদিকে ডালটা এখন সোমবার দেবো। আর আজকে করব তেঁতুল দিয়ে ডাল। তেঁতুলের ডাল না দারুণ লাগে খেতে। মুসুরির ডাল যদি এইভাবে পাকা তেঁতুল দিয়ে করা হয় না, সত্যি হেভি লাগে খেতে। তো ডালটা এখন ফোড়ন দিয়ে দেবো। আর ভাত তো হয়েই গেছে, আর সোনামাকেও রেডি করতে হবে এখনও। এখন প্রায় 9:30 মতো বেজে গেছে। তো সোনামাকে ঘুম থেকে তুলে দাঁত ব্রাশ করিয়ে ফ্রেশ ট্রেশ করে তারপরে স্কুলে নিয়ে যাব আবার। তাই ভাবলাম আগে ডাল আর ভাতটা করে রেখে যাই, তাহলে অতটা আমার চিন্তা থাকবে না। এখনও পুজো দেওয়া হয়নি, কিচ্ছু হয়নি। তো আগে সোনামাকে স্কুলে রেডি করিয়ে নিই। আর সোনামাকে রেডি করে এখন ভাত খাওয়াবো। আর দেখো খাওয়াতে যে এত জ্বালায় কি বলবো। স্কুলে যাবে, এখন প্রায় 10টার মতো বেজে গেছে, কখন স্কুলে যাব সেটাই ভাবছি। ওদিকে তো আবার স্কুলের ঘন্টাও পড়ে যাবে। তো ভাবলাম দেখি জল দিয়ে একটু গিলে গিলে খেতে পারি নাকি। তো ও পারে না, কিন্তু আমার ছেলে আবার সেই জিনিসটা পারতো, জল দিয়ে গিলে খেয়ে নিত ভাত। স্কুলে যাওয়ার সময় খুব তাড়াতাড়ি হয়ে যেত। আর এদিকে দেখো তারপরে সোনামাকে রেডি করে আমি একটু রেডি হয়ে নিলাম, স্কুলে দিতে যাব তাই। তারপর বাড়িতে এসে আমি স্নান পুজো করে নিচ্ছি। আজকে সোমবার, বাবা ভোলানাথকে একটা আকন্দ ফুলের মালা দিয়ে পুজো দিলাম। আর এখন কিন্তু গরম পড়ে গেছে, এখন আর ফুলের অভাব হবে না। গাছে এখন অনেক আমার জবা ফুল ফুটবে, আর সাদা ফুল তো থাকবেই। আর যতই ফুল দিয়ে পুজো দাও, যদি সিংহাসনে একটু সাদা কালারের ফুল না হয় না, তাহলে দেখো সিংহাসনটা ভালো লাগে না, আর ফোটেও না অতটা। তো যখন গরমের দিনে সাদা ফুল দিয়ে পুজো দেবো, সত্যি দেখতেই অপরূপ লাগে। আর প্রত্যেক দিন সকালবেলা পুজো দিতে দিতে আমার অভ্যাস হয়ে গেছে, মানে সংসারের বাসি কাজকর্ম করার পরে তারপর যতক্ষণ স্নান পুজো না দেবো না, আমার ভালো লাগে না। তো কিছু কিছু অভ্যাস আমাদের বানিয়ে তোলে পারফেক্ট হোম মেকার। সত্যি যে যে অভ্যাসগুলো করি সেটাই কিন্তু আমার একদম পারফেক্ট করে দেবে। তো এদিকে আমাদের পুজো হয়ে গেল আমার। এইটা আমার অনেক বছর ধরে অভ্যাস, সকালবেলা স্নান পুজোটা সেরে নেওয়ার। কিন্তু সোনামাকে স্কুলে ভর্তি করার পর আমার সবই যেন গরমিল হয়ে যাচ্ছে। আর এদিকে নিয়ে এসছে আজকে তেলেপিয়া মাছ। আজকে করব সজনে ডাঁটা দিয়ে তেলেপিয়া মাছটা করব। আর এখন এই বসন্তকালে সজনে ডাঁটা বা সজনে ফুল খাওয়া যে কতটা উপকার, এটা কিন্তু আমরা সবাই জানি। তাই সবাই এখন থেকে সজনে ডাঁটা বা সজনে ফুল যা পাবে সবই খেয়ে নেবে, তাহলে কিন্তু হাম বা পক্সের ভাইরাস কিন্তু কেটে যায়। তাই প্রথম সবজি নিয়ে নিলাম। গরম বসন্তকাল পড়তে না পড়তেই সবজিওয়ালার কাছে সজনে ডাঁটা দেখে আমি নিয়ে নিলাম সজনে ডাঁটা। আর আজকে করব এই যে মাছ, তেলেপিয়া মাছ, সজনে ডাঁটা আলু দিয়ে। ভালোই লাগলো খেতে। আর মাছটা তারপর ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মেখে মাছটা ভেজে নিলাম। আর এদিকে মশলা করে নিচ্ছি একটু, শুধু আদা বাটা, লঙ্কা বাটা আর জিরে বাটা দিয়ে মাছটা করব। একদম প্লেন অল্প মশলা দিয়ে মাছটা করব। আর এখন গরম পড়ে গেছে, এখন দেখবো একটু পাতলা মাছের পাতলা ঝোল টোল খেতেই ভালো লাগবে। তারপর টক ডাল, আলু মাখা এসব খেতে কিন্তু ভালো লাগবে। তো এদিকে দেখো আমি একটুখানি জিরে ফোড়ন দিয়ে সজনে ডাঁটা আর আলুটা দিয়ে দিলাম, দিয়ে এখন নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব এটা সবজিটা। আর তারপর এই যে আদা বাটা, জিরে বাটা আর লঙ্কা বাটা, একটুখানি হলুদ, নুন, সমস্ত কিছু মশলা একেবারে আমি জলে গুলিয়ে নিয়েছি, দিয়ে তারপর মশলাটা একটু কষিয়ে নেব। আর ওইদিকে ভাতটা আবার একটু গরম বসিয়ে দিলাম, কারণ সকালবেলা ভাত করেছিলাম। এখন প্রায় 1টার মতো বাজে। তো ভাতটা ঠান্ডা হলে দেখবে কোনো তরকারি কিন্তু স্বাদ লাগে না বা টেস্ট লাগে না। তাই আমি প্রত্যেক দিনে যখন যেই দিন ভাত করে রাখি সকালবেলা, আবার কিন্তু দুপুরবেলা খাওয়ার আগে একটু গরম করে নিই, না হলে না কেউ ঠান্ডা ভাত খেতে চায় না। তো
তো এদিকে দেখো মাছের ঝোলটা ফুটে গেছে আমার, আর ভাজা মাছগুলোও দিয়ে দিলাম ঝোলের মধ্যে। আর তারপর মাছটা দিয়ে ফুটিয়ে আমি মাছের ঝোলটা নামিয়ে নিলাম। একদম পাতলা করে ঝোল করেছি। এইভাবে কিন্তু মাছের ঝোল করলে ভালোই লাগে, সজনে ডাঁটা আলু দিয়ে। আর তারপর একটু পাঁপড় ভাজা করে নিলাম, কারণ ছেলে তো আবার খাবে না মাছ, তাই ও ডাল আর আলু ভাতে দিয়েছিলাম, সেই আলু মাখা করেছি। আর এই পাঁপড় ভাজা, ও ডিমের অমলেটও খায় না, তো কি করব, ও পাঁপড় ভাজা ডাল দিয়েই ভালো খায়, তাই একটু পাঁপড় ভাজা করে দিলাম। আর ডাল তো আছেই সকালের। আর রান্না বান্না কমপ্লিট হওয়ার পরেও কিন্তু আমাদের প্রচুর অনেক অনেক কাজ থাকে, শুধু রান্না করলেই হয় না। হয়তো ঘরের বাড়ির পুরুষরা মানে ছেলে মানুষরা ভাবে রান্না করলেই বোঝি হয়ে যায়, কিন্তু রান্নার পরে যে আমাদের কত কাজ থাকে সেটা কিন্তু শুধু আমরাই জানি। তো রান্নার পরে গ্যাস ট্যাস মুছে নিচ্ছি এখন। আর গ্যাস ট্যাস মুছে নেওয়ার পর সোনামাকে একটু ভাত খাইয়ে নিয়েছি, তারপর একটু লেবুর রস খাওয়াবো, তাই একটু মৌসুমি লেবুর রস করে নিলাম, ওকে খাও বলে। আর এবারের লেবুটা কেমন যেন একটু চামড়াটা মোটা মোটা, একদমই রস কম। তো যেটুক হয়েছে ওটুকুনি সোনামাকে খাইয়ে দিলাম। আর মিষ্টিটাও কম। শীতে মানে আগে যখন লেবু আনতো তখন লেবুগুলো খুব মিষ্টি থাকতো। আর ও সোনামাকে লেবুর রস খাইয়ে দেওয়ার পর তারপর আমরাও খেতে চলে এলাম দুপুরবেলা। দেখো মাছের ঝোল, ডাল আর পাঁপড় ভাজা আর আলু মাখা তো অল্প একটু ছিল, ওইটা ছেলেকে দিয়ে দেব, ও খেয়ে নেবে। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো আজকের মতো এখানেই টাটা। আর তারপর একটু সন্ধ্যাবেলা জানলা টানলা বন্ধ করে দিলাম। টাটা।